ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ কোনোভাবেই থামছে না। এই যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সর্বোচ্চ শক্তি দিয়ে তারা আমেরিকা ইসরায়েলকে নাজেহাল করে দিয়েছে। এমনকি ইসরায়েলের আয়রন ডোম থেকে শুরু করে আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক রাডারও ধ্বংস করে দিয়েছে ইরান। আমেরিকার আধুনিক অস্ত্রের সামনে চোখে চোখ রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের বাহিনী IRGC জানিয়েছে তারা এক চুলও ছাড় দেবে না শত্রুদের, আর তাই নিজেদের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে তারা প্রস্তুত রয়েছে। এবং ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব তারা নাকচ করে দিয়ে এবার ভয়ঙ্কর অস্ত্র সামনে আনার ঘোষণা দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী IRGC। জীবন থাকতে দখলদারদের হাতে নিজেদের সঁপে দেবে না ইরান। সব শক্তি ফুরিয়ে আসুক, তবুও প্রাণপণে লড়ে যাবে ইরানি যোদ্ধারা। এমনকি ইরানেও পাল্টা মুহুর্মুহু হামলা চালিয়ে ধ্বংস চালাচ্ছে আমেরিকা। তবুও যেন মাথা নোয়াবার নয় সাহসী এই ইসলামী রাষ্ট্রের। তাই নতুন করে আবার আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তবে এবার কেবল ব্যালিস্টিক মিসাইল নয়, বরং চলমান এই যুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে তারা। IRGC জানিয়েছে মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তারা হামলা চালিয়েছে। এছাড়াও এই অভিযানে হাইপারসনিক ফাতা ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়াও আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আর সেই হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, সতর্কীকরণ এবং ফায়ার কন্ট্রোল রাডারও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কোনো মন্তব্য আসেনি। তবে ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন যে প্রতিবেশী দেশগুলোতে তাদের হামলা করার মোটেই কোনো ইচ্ছে ছিল না। তবে শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিতেই তারা পাল্টা আক্রমণ করেছে। আর তাই আপাতত প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ না করার ঘোষণাও দিয়েছে তারা। এদিকে ইরানের এমন ঘোষণাকে দুর্বল ভেবে রাতেই ইরানের সর্বোচ্চ হামলা চালানোর পাল্টা ঘোষণা দিয়েছে ট্রাম্প। শুধু তাই নয়, ইরান তাদের হামলা ও চাপের কাছে নতি স্বীকার করেছে বলেও দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি আগে কখনো হামলা করার কথা ভাবা হয়নি সেসব জায়গাতেও হামলা চালানোর ঘোষণা দিয়েছে তারা। তবে ট্রাম্পের এমন ঘোষণায় মোটেই পিছু না হটে যুদ্ধ চালানোর কড়া নির্দেশ দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ট্রাম্পের এমন যুদ্ধ ঘোষণার মধ্যে ইরানে আবার দেখা দিয়েছে ভূকম্পনও। এ নিয়ে এবারের যুদ্ধে দুইবার কেঁপেছে ইরান। তবে ট্রাম্পের চরম হামলার ঘোষণার পর এমন ভূকম্পনকে সাধারণ ভূমিকম্প বলে ভাবতে নারাজ অনেকেই। অনেক বিশ্লেষকেরই ধারণা, গোপনে হয়তো নিজেদের পারমাণবিক শক্তি যাচাই করছে ইরান, যাতে করে অস্ত্র ফুরিয়ে এলেও নিজেদের সর্বোচ্চটা দিয়ে বীরের মতো লড়তে